আগামী জুলাই মাসের মধ্যে আইএমএফের পরবর্তী ঋণের কিস্তি হিসেবে $1.3 বিলিয়ন পাবার আশা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় সফররত আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এই আশার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় তারা দুজন বাংলাদেশের সাথে আইএমএফের ঋণ চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সংস্থাটির সাথে বাংলাদেশের $550 কোটি ঋণ চুক্তি আছে, যার মধ্যে এ পর্যন্ত 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে $364 কোটি। গত ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও আইএমএফ তখন তা স্থগিত রাখে। এপ্রিলে ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি ট্যাক্স জিডিপিটা আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে। এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, আমরা স্প্রিং মিটিং এ ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা। পরে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অংশীজনদের সাথে একটি বিশেষ বৈঠক করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।